আরেক জীবনে আমি মানুষ হয়েছিলাম, আমার একটি স্ত্রী ছিল, আমি সে জায়গায় গেলে আমি এখনো চিনতে পারি। তিনি জীবনটাকে বলছি, তাহলে আমরা যে 84 লক্ষ জুনি ভ্রমণ করে আসছি, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে আমরা সবাই কিন্তু সেই মানে জুনি ভ্রমণ করে আসছি। 84 লক্ষ জুনি ভ্রমণ করে আমরা আসছি। তা জলজ প্রাণী হয়ে তারপরে আস্তে আস্তে আমরা আবার মানে আমাদের পরপর প্রোগ্রেস হচ্ছে, পরপর কীট কৃমি থেকে মানে গরু ছাগল থেকে এবারে 4 লক্ষ মানুষ। তাই চৈতন্য চরিতামৃত বলছেন এই 84 লক্ষর মধ্যে 80 লক্ষ পশু জীব আর 4 লক্ষ মাত্র মানুষ। আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যান, সেখানে পাবেন জারোয়া গারোয়া শ্রেণীর, তারা উলঙ্গ হয়ে এখন বলে জঙ্গলে মানুষের আকারে কিন্তু উলঙ্গ হয়ে তারা বসবাস করছে। তারা তো আর আমাদের মতো সাধু সঙ্গ পাচ্ছে না, কারণ তারা এখন সেই জ্ঞান অর্জন করার জায়গায় আসেনি। তেমনিভাবে আমরা কিন্তু আজকে একটা শ্রেষ্ঠ জায়গায় এসে পৌঁছেছি, মানব হয়ে জন্মেছি। সেই মানব, তার মধ্যে এই যে 4 লক্ষ প্রকারের মানুষ আছে, এই 4 লক্ষ প্রকারের মানুষের মধ্যে বেশি মানুষ রয়েছে বনে জঙ্গলে বিভিন্নভাবে, তারা কিন্তু কেউ এই ধর্মীয় এই ঠাকুরের সংস্পর্শে আসার মতো পরিস্থিতি আসছে না। তারপরে অধিকাংশ জীব আছে, তাদের জীব আছে কিন্তু তারা হরিনাম উচ্চারণ করতে পারে না। সাপ বাঘ এরা কি কখনো হরিনাম উচ্চারণ করতে পারছে? কুকুর বিড়াল এরা হরিনাম করতে উচ্চারণ করতে পারে না। এই মানুষের দিকে তাকিয়ে থাকে কবে তারা হরিনাম উচ্চারণ করবে, আমরা কানে শ্রবণ করে তবে আমরা উদ্ধার হব। তো এইভাবে আমাদের পর 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 সমস্ত জুনি ভ্রমণ করে আসতে হচ্ছে। এ আমাদের ঋষিদের কথা, মিথ্যা হওয়ার কোনো জায়গা নেই। তো সেই যে 84 জুনি ভ্রমণ করতে করতে আজকে আমরা কীট কৃমি মানুষ গরু ছাগল হতে হতে তারপরে আজকে আমরা মানে বন্য পশু হয়েও জন্মেছি। আবার সেখান থেকে আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে জন্মেছি, এমন একটা সভ্য জায়গায় এসে জন্মেছি যেখানে আমরা এখন শিক্ষা দীক্ষা সব কিছু পাচ্ছি। তাহলে আমরা একটা উন্নত জায়গায় এসে পৌঁছেছি। এবং আমাদের সেই সাধু সঙ্গ চাইছে যে আমার সেই পরপারে যাওয়ার আগে যেন আমি সাধু সঙ্গ পাই। কারণ সাধু সঙ্গ, মহাপ্রভু বলেছে সাধু সঙ্গ ছাড়া উদ্ধার নেই। হ্যাঁ, তা এই যে সাধু সঙ্গ, আজকে যে এই এত মানুষ সবাই আপনারা এসেছেন, আজ বহু মানুষ তো আমাদের এই অঞ্চলে রয়েছে, কিন্তু আপনারা যে কজন মানুষ এখানে আসেন, আপনারা কিন্তু সাধু সঙ্গ পেয়েছেন। কারণ আপনারা উদ্দেশ্য করে এসেছেন ঠাকুরকে, আপনারা উদ্দেশ্য করে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা উদ্দেশ্য করে এসেছেন মহাপ্রভুকে, হরিচাঁদ ঠাকুর, সবাইকে উদ্দেশ্য করে আপনারা এসেছেন এখানে ঠাকুরের কাছে। এই ঠাকুরের কাছে এসেছেন কেন? অন্য অন্য কাজকর্ম বাদ দিয়ে এখানে ঠাকুরের কাছে এসেছেন যে আমরা সেই সাধু সঙ্গটা পেতে চাই। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে মানে আমরা যে 84 লক্ষ জুনি ভ্রমণ করে আসি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব গুরু কৃপা প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বুঝতে পেরেছেন? গুরু কৃপা হলে সে ভক্তিলতা তার মধ্যে পায়। সেই ভক্তিলতা হৃদয়ে রেখে সে সিঞ্চন করতে পারবে। জল সে মানে কীর্তন জলে, হ্যাঁ, সেই কীর্তন জলে সেইটা সিঞ্চন করতে হবে, করে তারপরে সেই লতা ভক্তি লতা